হ্যালো ইউএস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো তালের কেকের রেসিপি নিয়ে। তোমরা কখনো ভাবতে পেরেছো যে তালেরও কেক হয়? হ্যাঁ বন্ধুরা, তালের যেমন বড়া হয় সেরকম তালেরও কেক হয়, আর এটা বানানো অত্যন্ত সহজ আর এটা খুবই হয় সফট। তাই চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। তালের এই কেকটা বানানোর জন্য খুবই কম সময় এবং খুবই কম উপকরণ লাগে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে দেখো, আমি এখানে ঠিক বড় সাইজের একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালোভাবে কিন্তু আমি ঘষে এর পাল্পটাকে বের করে নিয়েছি। এরপর এদিকে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ। এরপর এটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নেব। কিছুক্ষণ বিটারের সাহায্যে বিট করার পর দেখবে এর কালারটা ঠিক এরকম হয়ে গেছে, মানে ঠিক হালকা বাবলস। তো এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর ঠিক এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো তালের পাল্প। এরপর আমি 1 চামচের মতো দিয়ে দেবো চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তাল যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমাতে হবে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে ভালোভাবে কিন্তু স্ট্রেনারে করে একটু স্ট্রেনিং করে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নিয়েছি। তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর দেখো, ব্যাটার মানে ঠিক এরকমই একটা ব্যাটারে পরিণত করে নিতে হবে। এটা হচ্ছে একটা পারফেক্ট ব্যাটার। এরপরে দেখো আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এরপর আমি এই মোল্ডের ভেতরে আমি আমার কেকের যে ব্যাটারটা আছে সেটাকে ঢেলে দেবো। কেকের ব্যাটার ঢালার পর আমি এটাকে ড্যাব ড্যাব করে নেব। এরপর আমি এর মধ্যে ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি থাকে তাহলে দেবে। এটা দিলে কি হয় জানো বন্ধুরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াই এরপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপরে স্ট্যান্ড বসিয়ে কিন্তু এর ওপরে আমি সেই মোলটাকে চাপিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট কিন্তু এটাকে বেক করে নেব বন্ধুরা। তো দেখো, আমার আরেকটু পরিমাণ ব্যাটার ছিল, তাই আমি একটা ছোট্ট বাটিতেও কিন্তু এটা বসিয়ে দিয়েছি। 20 মিনিট পর কিন্তু আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো 20 মিনিট পর ঢাকাটা খোলার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা দিলে কি হয় জানো, এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তাই দেখো আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে দেওয়ার পর এটাকে পুনরায় ঢাকা দিয়ে দেবো। তো এরপরে আবার 20 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। দেখো শুধু কতটা পরিমাণ ফুলেছে, তার মানে এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। তো এটা দেখো একেবারে কতটা পরিমাণ ফ্লফি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে চলো একটা টুথপিক নিয়ে চেক করে নিই যে এটা রেডি হয়ে গেছে কি না। একটা টুথপিক নিয়ে চেক করলাম, দেখো এটা একেবারে পরিষ্কার এসেছে, তার মানে এটাকে আমি নামিয়ে দেবো। এরপর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা। এরপর আমি এটাকে কিন্তু মোল্ড আউট করে নেব, আর তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি কিভাবে মোল্ড আউট করব বন্ধুরা। কেক যদি পারফেক্ট হয় তাহলে কোনো ছুরির প্রয়োজন হয় না। দেখো শুধু কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। তো এটা কিন্তু আমি ছুরি না দিয়েই ভালোভাবে কিন্তু হাতে করেই ছাড়িয়ে নেব। দেখো তাহলে কতটা পরিমাণ পারফেক্টভাবে রেডি হয়েছে।
তো দেখো শুধু দুর্দান্ত হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে এটা কেমন হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে। তালের বড়া খেয়ে যদি বোর হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবে, মন খুশি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর এটা কতটা পরিমাণ সফট হয়েছে, একেবারে দুর্দান্ত। দারুণ, তোমরা যে কোনো সময় এটাকে খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করছি তোমাদেরকে আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতেই। তো এখনকার জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই কেকটা বানিয়ে দেখবে।